দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু, ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ। মাননীয় স্পিকার, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং নগর পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে নিরাপদ, পরিবেশ বান্ধব, প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যেমন মহাসড়ক উন্নয়ন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর 4 লেনে উন্নীতকরণ, সমন্বিত যোগাযোগ কাঠামোর মধ্যে একটি মাল্টি মোডাল হাব গড়ে তোলা, সড়ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে 94টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, দুর্ঘটনা রোধে সেফটি সিস্টেম অ্যাপ্রোচ ভিত্তিক বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম প্রদানে চালু করা, অটোমেটেড ফিটনেস সার্টিফিকেট ব্যবস্থা এবং পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, প্রায় 3000 কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে সম্ভাব্য করিডোর চিহ্নিত করো, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন, 6টি মেট্রো রেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা এবং মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত মনোরেল ভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণ, পুরনো বাস পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস দ্বারা প্রতিস্থাপন হবে, পুরনো বাস পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস দ্বারা প্রতিস্থাপন করা হবে। দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু, ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ। ইলেকট্রনিক টোল ও স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলপথ উন্নয়ন। মাননীয় স্পিকার, নিরাপদ, আধুনিক, দক্ষ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্দেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে রেলপথকে অধিক কার্যকর, প্রযুক্তি নির্ভর করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দর সমূহের সাথে রেল যোগ সম্প্রসারণ, সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দর সমূহের সাথে রেল যোগাযোগ সম্প্রসারণ, আধুনিক লোকোমোটিভ ক্যারেজ ওয়াগন সংগ্রহ, সৈয়দপুর পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় কোচ ও লোকোমোটিভ সংযোজন। তারা আমাদের ক্যাপাসিটি বিল্ডিং, আস্তে আস্তে আমরা কোচগুলো নিজেরা করতে চাই স্থানীয়ভাবে। ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ ও আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু, ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির রেল সংযোগ চালুর পরিকল্পনা গ্রহণ। ঢাকা চট্টগ্রাম রেলপথে ঢাকা কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণ করা হবে, যার ফলে এই পথের দূরত্ব 80 কিলোমিটার কমে যাবে। ঢাকা চট্টগ্রাম রেলওয়ে করিডোর প্রতিষ্ঠা ও চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা। নৌপরিবহন। মাননীয় স্পিকার, ব্যয় সাশ্রয়ী, নিরাপদ, দক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার নৌপরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন, বন্দর আধুনিকায়ন, আভ্যন্তরীণ নৌপথের ক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, যেমন নৌপরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন ও আভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন কার্যক্রম জোরদার, ড্রেজিং কার্যক্রম সম্প্রসারণ, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং দক্ষতা উন্নয়ন, নদী বন্দর ও লঞ্চঘাট আধুনিকায়ন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট সক্ষমতা বৃদ্ধি, মংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন যন্ত্রপাতি সংযোজন, জেটি ব্যবস্থা উন্নয়ন এবং কার্গো হ্যান্ডলিং কার্যক্রম জোরদার করা, চট্টগ্রাম বে টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ, নৌপথ সচল রাখতে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে ড্রেজিং ও খনন কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আধুনিক নৌবন্দরের অবকাঠামো নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য, সমন্বিত নৌবহন ব্যবস্থা শক্তিশালী করুন।
বেসামরিক বিমান পরিবহন। মাননীয় স্পিকার, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর ও আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। যেমন 2034 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় এয়ার কানেক্টিভিটি গ্রিড গড়ে তোলা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিক্স ও যাত্রী হাবে উন্নীত করুন। কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসাবে গড়ে তোলা। বোয়িং এর সঙ্গে 14টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল শীঘ্রই চালুর প্রস্তুতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 90,000 বর্গমিটার জায়গা জুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে। জিডিপিতে পর্যটন খাতের অবদান 6-7% উন্নীত করার লক্ষ্য ঘোষণা। বৃহৎ পর্যটন পরিকল্পনার অংশ হিসেবে এই খাতে পর্যটক আকর্ষণ, বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে এবং বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের পাশাপাশি যাত্রী সেবা ও কার্গো ব্যবস্থাপনা আধুনিকীকরণ। দেশের ব্যবসা বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 26-27 অর্থবছরে 60,730 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি মাননীয় স্পিকার।